নমস্কার বন্ধুরা, প্রথমেই আপনাদের সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা জানাই। তারপর বঙ্গবধূ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকে মঙ্গলবার, এখন বাজে সন্ধে 6টা। আর আমাদের মা এসেছেন, এখন মায়ের আগমন হচ্ছে আমাদের বাড়িতে, তাই প্যান্ডেলের কাজও চলছে এদিকে, আর এদিকে মা আসছেন। আর আমার ব্লগটা আমি এই সন্ধেবেলা থেকেই শুরু করছি। আর এদিকে ক্লাবের সদস্যরা তারা তাদের মতো করে মণ্ডপ সাজাবে, তাই তাদের কাজ চলছে। আর আজকে বুধবার, এখন বাজে সকাল 8:30। আজকে মায়ের পুজো, তাই সব শাড়ি পরবে। আমার কাছে এসেছে আমার এক জায়ের মেয়ে, আমাকে শাড়ি পরিয়ে রেডি করে দাও, সেই জন্য ওকে শাড়িটা পরিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন, শাড়ির কোঁচটা আবার নিজে কেমন ঠিক করে নিচ্ছে। এখন সব কত পাকা, তাই না? ঠাকুরমশাই এসে গেছেন, উনি ঘর ডুবাতে যাবেন, সেই জন্য। আর এদিকে এই যে আমাদের মায়ের মুখ দর্শন করুন, খুবই সুন্দর দেখতে লাগছে মাকে। এখনও পুজো হয়নি, পুজো শুরু হবে এবার। সৈকতের দিকে আমাকে তাড়া লাগাচ্ছে, মাম্মাম সবার বই দেওয়া হয়ে গেছে, আমার এখনও বই দেওয়া হয়নি। বইগুলো জমা দিতে হবে আর কি ঠাকুরের কাছে, তো দুটোর বেশি বই দেওয়া যাবে না, অনেক বই জমা পড়ে গেছে। সেই জন্য সৈকত আগে থেকেই বললো, মাম্মাম আমাকে অঙ্ক ইংরেজি বইটা দাও। ওই দুটোতে একটু খারাপ আছে, তাই ওই দুটোতে বিদ্যা বেশি করে দেবে ঠাকুর হয়তো। তারপর সৈকতকেও রেডি করাবো। আজকে সৈকত ধুতি আর পাঞ্জাবি পরবে, সেই জন্য স্নান টান করিয়ে ওকে রেডি করে দিচ্ছি। আজকে ঠান্ডা নেই, তবুও পাঞ্জাবিটা তো ভীষণ পাতলা সৈকতকে, তাই ভেতরে একটা হাইনেক গলা গেঞ্জি পরিয়ে দিলাম, নাহলে আবার ঠান্ডাটা লেগে যাবে। সেই জন্য ও ওদের স্কুলে গেল না, কারণ এখানে বাড়ির কাছে পুজো হচ্ছে বলে, ওর অন্য ভাই বোনেদের সঙ্গে থাকবে বলে আর গেল না। যাই হোক, সৈকতকে রেডি করিয়ে দিই। সৈকতটা আমার বড্ড রোগা, সেজন্য পাঞ্জাবিটা খুব একটা মানায় না। তবু এই যে দেখুন কেমন হয়েছে, আমার সৈকতকে দেখতে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবেন। তারপরে এই যে ওর বন্ধু, বোন যাই বলি, এই যে দুজনে দেখেছেন। তারপরে ওর ভাই আছে, সবাই এই যে পাঞ্জাবি পরেছে, পুষ্পাঞ্জলি দিতে যাবে, সেই জন্য। চলুন পুষ্পাঞ্জলির কাছে দেখা হচ্ছে। পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে, আমিও পুষ্পাঞ্জলি দিই। কিন্তু এবছর যেহেতু আমার শ্বশুরমশাই মারা গেছেন, এখনও 1 বছর পূর্ণ হয়নি, তাই ঠাকুরমশাই বলে গেছেন আমরা কোনো ঠাকুরের পুজোও দিতে পারবো না, মন্দিরেও উঠতে পারবো না, তাই ভিডিও বানাচ্ছি। আর এই যে পুচকি, এও এখন সাজগোজ করে বেরিয়েছে। তারপর আমাদের একটা ঘরোয়া অনুষ্ঠান ছিল ছোটোখাটো। আমাদের ক্লাবের সদস্যরা খুব একটা বড় নয়, ওরা ছোটরাই পুজোটা করে, আর আমরা একটু টুকটাক হেল্প করি, যা তাহলে ওদেরই পুজো প্রায় বলতে গেলে। সেই জন্য অঙ্কন প্রতিযোগিতা ছিল, এই যে সব আঁকা চলছে। আর আমরাও আমাদের ছোটোবেলাটায় কত সুন্দর শাড়ি পরতাম। এখন বিকেল হয়ে গেছে, সৈকতের বন্ধুর বাড়ি যাব, ওদেরও বাড়িতে পুজো ছিল, সেই জন্য যাচ্ছি। আমাদের তখন ছোটোবেলায় এত ছোট ছোট শাড়ি ছিল না, মায়ের শাড়ি ধরে টানাটানি করতাম, আর মা রেডি করিয়ে দিত। সৈকতের বন্ধুর বাড়ি এসে গেছি, চলুন ভেতরে যাই। এই যে আজকে সরস্বতী পুজোর দিন মানেই গোটা সেদ্ধ, সেজন্য এদের বাড়িতেও গোটা সেদ্ধ হচ্ছে। আর এদের বাড়িতে বেশিক্ষণ থাকলাম না, বাড়ি ফিরে যাব, একটু মিষ্টি জল খেয়েই বাড়ি চলে যাচ্ছি, কারণ সন্ধেবেলা আবার আমাদের ওখানে সন্ধ্যা আরতি হবে, সেই জন্যে। এই যে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। আর গোটা সেদ্ধটা আমাদের বাড়িতে হয় না, আমাদের নেই ওইটা, কিন্তু আমাদের পাশাপাশি আর যাদের সব বাড়ি আছে তাদের এই গোটা সেদ্ধটা হয়। কিন্তু সবাই অনেক বাড়ি থেকেই গোটা সেদ্ধটা যেহেতু আমাদের হয় না, সেজন্য বাড়িতে দিয়ে যায়। আর এতই দিয়ে যায়, অনেকটাই পরিমাণে হয়ে যায়, গোটা সেদ্ধটা খেতে কিন্তু ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। সেই জন্য আমাদের আর আজকে রাত্রে কিছুই হবে না, এই সব খেয়েই টুকটাক মুড়ি টুড়ি খেয়ে থাকা হবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।